আমরা এসেছি হিন্দু জাগরণ, আমি দেখতে পাচ্ছি হিন্দু জাগরণ করছে। কোথায় সব তো ঘুমিয়ে আছে। একটা গীতপাঠ হলো কি, একটা পূজা হলো কি, মন্দির বানালাম, এটা হিন্দু জাগরণ বলে না। হিন্দু জাগরণ যদি বলতে হয়, আমাদের সনাতন ঐতিহ্যকে ধরে রাখতে হবে, যাতে আমাদের কোনো রাজনীতিতে আমাদের টলাতে পারবে না, কোনো সম্প্রদায় আমাদের টলাতে পারবে না। যে যেটা রাজনীতি করেন ঠিক আছে, সেটা তো মত আদর্শে চলে চলছে। যখন রামের কথা উঠেছে, রাম কখন ছিলেন? সেই সময় কি কোনো সম্প্রদায় ছিল? জৈন, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান ইত্যাদি বাহাই, সিন্ত কেউ ছিল না। ওই এক সনাতন সমগ্র পৃথিবী জুড়ে। তার থেকে নিজেদের স্বার্থন্বেষী যারা স্বার্থ সিদ্ধি করবার জন্য এগিয়ে গেছে, নিজেকে একটা মত আদর্শ দিয়ে গেছে, তার অনুসরণকারী তারা তার পথে চলেছেন। ব্যাস, আর কিছু নয়। একটু আগে যে মা বললেন ওই গুরু কি সেই গুরু, আমরা এই ভেদাভেদ, আমরা সব ওই এক গাছ, ওই প্রকৃতির সন্তান। তাই জননী এবং জন্মভূমি এই দুটোকে আমরা ভালোবাসা ভুলে গেছি। কি করে মাকে ভালোবাসতে হয় জানি না। মা আজকে আমি যখন ধন, অর্থ, আর্থিক সম্প্রদায় গড়ে তুলেছি, আমার মাকে পাঠিয়েছি বৃদ্ধাশ্রমে, পিতাকে পাঠিয়েছি, আর এরপরে আর কিছু বলবার নেই। এই হয়ে গেছে আমাদের সমাজের দুর্দশা, এই বৃদ্ধাশ্রম আর আমাদের সমাজ শিক্ষা। আমাদের শিক্ষায়, সনাতন শিক্ষায় শিক্ষক আর শিক্ষা প্রতিষ্ঠান কটা আছে? সবই তো বিদেশীয় লুটেরাদের দ্বারা পরিচালিত। লা মার্টিনিয়া, ডন বস্কো ইত্যাদি অনেক ভরে পড়ে আছে। আমরা বিদেশি চর্চা শেখাচ্ছি, দরকার আছে আধুনিক যুগে। আমাদের এটা ২,২৬,০০০ খ্রিস্টাব্দ, কিন্তু বঙ্গাব্দ কটা আছে আমাদের মনে আছে কি? বঙ্গাব্দ কত আছে আমাদের এখানে মনে আছে কি সকলের? ভুলে গেছে। কারণ ওই আমাদের মত আর পথ প্রদর্শক যারা যারা আছেন, সেই গুরুর অনুসরণ আমরা সঠিকভাবে করতে পারছি না। আমার পূর্বতন বক্তা যেটা বলে গেলেন, স্বামী বিবেকানন্দ ওখানে গিয়ে বলেছিলেন, সেইটা মনে রয়েছে, কিন্তু সেইটা কি জীবনে গ্রহণ